আমরা প্রথম কার্য দিবসের আমরা প্রথমে বিভিন্ন আমাদের যে প্রকল্পগুলো আছে এগুলো নিয়ে আমরা মিটিং করেছি, কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়। আমাদের স্টাফদের মধ্যে সকলে উপস্থিত ছিল। পরবর্তীতে আমরা আমাদের বিভিন্ন যে চলমান ইগুলো আছে, প্রকল্পগুলো আছে, এগুলোকে আমরা দেখার জন্য বেরিয়ে আসছি। এখন এখানে দেখলাম আমাদের যে মুগর খাল, এটা আমরা খনন করেছিলাম। এইটাকে আরো নান্দনিক ভাবে এই খালে যাতে আমরা দুনো পাশে ফুটপাত তৈরি করে গাছ লাগানোর জন্য একটা জায়গা রেখে আমরা এখানে গাইডলাইন দিয়ে আমরা এটা করতে চিন্তা ভাবনা করতেছি যে দ্রুত আমরা এটা করব। এবং এখানে যে বাজারটি আছে, এই বাজারে যে ময়লা আবর্জনা এই খালে তারা হয়তো ফালায়, এইটা যাতে না ফালাইতে পারে এই জন্য কর্তৃপক্ষকে আমরা ডাকবো, ডেকে তাদেরকে নিয়ে এখানে ময়লা ফালানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা আমরা তৈরি করে দিব। তারা ওখানে ময়লা ফেলবে, ওখান থেকে আমরা ডাম্পিং করব, নিয়ে যাব। আর মশার যে সমস্যা, এই মশার কার্যক্রম আমরা আজকে থেকে শুরু করলাম। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ইনশাল্লাহ এই মশা নিধনের জন্য যে কার্যক্রম, আমাদের স্প্রে, এগুলো চলমান থাকবে। এখন আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত একটি ব্রিজ তুরাগ নদীর উপরে কাশিমপুর এই নাউজোর বাসনের যে রাস্তার, এই রাস্তার যে এটার পাইলিং কাজের শুভ উদ্বোধন করার জন্য আজকে আমাদের টিম নিয়ে আমরা ওখানে যাচ্ছি। তা আমরা আজকে থেকে শুরু করলাম, আশা করি যে আগামী দিনে আমরা যতদিন এই নগরের দায়িত্বে থাকবো, ইনশাল্লাহ আমরা এই নগরবাসী যাতে শান্তিতে থাকতে পারে, সকলকে নিয়ে যাতে একটা শান্তিপূর্ণ বসবাসযোগ্য একটি এই নগর হয়, সেই জন্য আমরা কাজ করে যাব দিন রাত। আপনাদের অন্তত আমরা এটুকু বলতে পারি যে আমরা এটা চলমান রাখবো। তো প্রত্যেকটা বাসা বাড়িতে ছাদের উপরে যে টপ লাগানো, যেভাবে আসলে মশা উৎপাদন হয়, সেগুলো কি সিটি কর্পোরেশন পক্ষ থেকে কোনো অভিযান বা কোনো প্রচার প্রচারণা বিজ্ঞাপন টাইপের এরকম কিছু থাকবে? অবশ্যই থাকবে, এটার একটা নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী তারা করবে। আমরা সিটি কর্পোরেশন থেকে তাদেরকে সেই নীতিমালার যে নির্দেশনাগুলো তাদেরকে আমরা অব্যাহত রাখবো, তাদেরকে আমরা দিব পর্যায়ক্রমে। তারা আমাদের সাথে যোগাযোগ করবে, নতুন যারা এই যে আপনার ছাদ কৃষি বা ছাদ বাগান করতে চায়, তারা যেন আমাদের সিটি কর্পোরেশনে আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে তারা মানে যোগাযোগ করে এবং তাদের কাছ থেকে পরামর্শক্রমে যেন তারা করে, এবং তাদের ওখানেও যাতে পানি জমে না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে, সেখানেও যাতে মশা না জন্মায়। হ্যাঁ হ্যাঁ, মোবাইল কোর্ট যে আমাদের যেটা, সেটা তো চলমান থাকবে। আমরা সর্বত্রই এই মোবাইল কোর্টে আমরা অব্যাহত রাখবো।